প্রাচীন গ্রিসে নারীদের মেডিকেল পড়া নিষিদ্ধ ছিল। খ্রিস্টপূর্ব ৩০০ সালে গ্রিসে জন্মগ্রহণ করেছিলেন একজন নারী, নাম তার অ্যাগনোডিস। ছোটবেলা থেকেই তার ডাক্তার হওয়ার শখ ছিল। তিনি চুল কেটে পুরুষ বেশে আলেকজান্ড্রিয়া মেডিকেল স্কুলে ভর্তি হন। ডাক্তারি শিক্ষা শেষ করে তিনি একদিন এথেন্সের রাস্তায় হাঁটছিলেন। সে সময় প্রসব যন্ত্রণায় কাতর এক নারীর কান্না শুনতে পান তিনি। অ্যাগনোডিস ভেতরে গিয়ে ডেলিভারি করাতে চাইলে বাড়ির কেউই কিছুতেই রাজি হচ্ছিল না, কারণ সবাই ভেবেছিল তিনি একজন পুরুষ। অ্যাগনোডিস জামা কাপড় খুলে নারী প্রমাণ করার পর সবাই রাজি হয়। তারপর তিনি সফলভাবে ওই নারী সন্তান প্রসব করান। ঘটনাটি শীঘ্রই গ্রিসের নারী মহলের মধ্যে ছড়িয়ে পড়ে এবং সমস্ত অসুস্থ নারীরা তার কাছে ভিড় জমাতে শুরু করে চিকিৎসা নিতে। ফলে পুরুষ চিকিৎসকরা ঈর্ষান্বিত হয়ে মামলা করে আদালতে। এবার একজন নারী হয়ে চিকিৎসা শাস্ত্র অনুশীলন করার জন্য তাকে মৃত্যুদণ্ড দেওয়া হল। সাথে সাথে গ্রিসের নারীরা এই দণ্ডের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। অবশেষে নারীদের চাপ সহ্য করতে না পেরে বিচারকরা তার সাজা তুলে নেন। তারপর থেকে গ্রিসে নারীদের চিকিৎসাবিদ্যা পড়ার অনুমতি দেওয়া হয়। অ্যাগনোডিস প্রথম গ্রিক নারী চিকিৎসক এবং স্ত্রী রোগ বিশেষজ্ঞ হিসেবে ইতিহাসে স্থান করে নিয়েছেন। সুনাগরিক.net